সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নবী পাক বললেন, তিন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত, এরা বিপদ, এরা ধ্বংস, এদের দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস, বর্তমানে ধ্বংস, ভবিষ্যতে ধ্বংস। এই তিন শ্রেণীর মানুষ মলউন, এই তিন শ্রেণীর মানুষ অভিশপ্ত, এরা ক্ষতিগ্রস্ত। আবু যর গিফারি বলেন, আমি বললাম, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তিন শ্রেণীর মানুষ এমন হবে যে কিয়ামতের দিন আল্লাহ পাক এদের সাথে কথাও বলবে না, এদের দিকে তাকাবেও না, আর এদেরকে পবিত্রও করবে না, আর এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে। যন্ত্রণাদায়ক কি থাকবে? শাস্তি থাকবে। নাম্বার 1, নবী পাক বলেন, আল মুসবিল, যারা টাকনুকের নিচে, পুরুষ মানুষ টাকনুকের নিচে যদি প্যান্ট পরে, টাকনুকের নিচে যদি লুঙ্গি পরে, তাহলে এর দিকে আল্লাহ পাক তাকাবে না, এর দিকে আল্লাহ পাক করবে না, এর দিকে আল্লাহ পাক দৃষ্টি দিবে না, যন্ত্রণাদায়ক শাস্তি হবে কিয়ামতের দিন। এর 1 নম্বর গুনাহ। এই গুনাহটা আমরা ছাড়তে পারবো না ইনশাআল্লাহ। টাকনুকের নিচে আমরা প্যান্ট পরবো না, জুব্বা পরবো না, এই পায়জামা পরবো না, এই লুঙ্গি পরবো না, একটা গুনাহ। 2 নম্বর নবী পাক বলেন, অল মান্নান। 2 নম্বর হলো এই ব্যক্তি, যে ব্যক্তি কাউকে কিছু দিয়ে দান করার পরে আবার খোঁটা দেয়। আবার কি দেয়? খোঁটা দেয়। আমারই না খাও, আমারই না পড়ো, আমার পর কথা বলো, এমন যদি করে, এই ব্যক্তি কিয়ামতের দিনে বড় আযাবের সম্মুখীন হবে। এর সাথে আল্লাহ পাকের কথা হবে না, আল্লাহ পাক রহমতের দৃষ্টিও দেবে না, একে পাকও করবে না, যন্ত্রণাদায়ক শাস্তি দেবে। 3 নম্বর হলো অল মুনফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব। নবী পাক বলেন, এই ব্যক্তি 3 নম্বর ব্যক্তি হলো যে নিজের ব্যবসায়ী পণ্যকে মিথ্যা কসম বলে সেল দিয়ে দেয়। মিথ্যা কসম করে কি করে? বিক্রি করে। মিথ্যা কসম বলে সেল দেয়। পরনে আছে 500 টাকা এবং বলছে, কসম করে বলতেছি এটা আমার 600 টাকা পরনেই আছে, 600 টাকা কি আছে? পরনেই আছে, এমন মিথ্যা